71-এ তো আমাদের শিবিরের যারা ভাইরা আছে তাদের তো অবদান তো নাই, তারা তো সেটা স্বীকারই করে না। আর 24-এও তাদের কোনো গাছ দেখাতে পারবে না, একটা ছবি নাই, একটা ভিডিও নাই, খালি বলতেছে অমুক সৎ মানুষ, অমুক ভালো মানুষ, অমুক দিনদার মানুষ। এরা এগুলো বইলে পার পাওয়া যাবে? হ্যাঁ, আপনার হলো সে সৎ মানুষ আর গুলো সব অসৎ মানুষ নাকি? হ্যাঁ, তাহলে এগুলো এগুলো বলে পার পাওয়া যাবে না। আমরা তো এটা শিবিরের উচিত ছিল, তাদের অজনপ্রিয় হলেও প্রভাবশালী না হলেও জুলাই গণঅভ্যুত্থানে অন্তত মিনিমাম অবদান রাখছে, অন্তত নৌকা স্লোগান দেয়নি, এরকম তার থেকে দেওয়া উচিত ছিল। তারা এই কাজটা করলোটা কি? হ্যাঁ, নৌকা নৌকা স্লোগান দিচ্ছে, তাদের সাহস ভালো যে এইরকম ভাবে। তো এরা হয়তোবা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে বলবো, আপনাদের সঙ্গে ছিল, আপনাদের রুমমেট ছিল, হ্যাঁ, একসাথে বাদাম খাইছেন, একসাথে টিভি দেখছেন, কিন্তু এদের পরিচয়টা দেখেন, এরা লীগ হিসেবে ছিল। তো এই লিগে আমাদের উপর জুলুম করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রিমার্কেবল জিনিস আপনারা খেয়াল করবেন, শিশির মনির ভাই যখন আবরার ফাহাদের খুনিদের পক্ষে লড়ছিল, সবাই কিন্তু প্রশ্ন করছে তাহলে আবরার ফাহাদের খুনি তারা শিবির কিনা, এবং শিবির সংঘবদ্ধভাবে সেদিন সাপোর্ট দিয়েছে যে এই 7 জনের পক্ষে লড়াই করা নাকি হকের জন্য লড়াই করা। তাহলে আবরার ফাহাদের খুনির পক্ষে লড়াই করা হলো হকের জন্য লড়াই করা, মানে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে এই আবরার ফাহাদের খুনিরা শিবির সদস্য হিসেবে আছে, এইরকম একটা দৃশ্যমান হচ্ছে। তাহলে আমাদের যারা জুলুম করেছে তারা কারা, সেই বিষয়ে তদন্ত হওয়া দরকার। আজকে যে ডাকসু নির্বাচন আছে, এরপরে রাকসু সহ আরো বিভিন্ন ধরনের নির্বাচন হবে, এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। তো সবার প্রতি ভালোবাসা, দয়া এবং মায়া অনুরোধ করছি যে আপনারা জুলাইয়ের পক্ষের শক্তিকে ভোট দিবেন। জুলাই যারা লুকায় ছিল, খুব সহজ কথা ভাই, জুলাই যারা লুকায় ছিল, এই জুলাইটা শেষ হলে ওই বিনিয়ামিনকে শেখ হাসিনা ছিঁড়ে খাইতো, বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের, নাকি? এই জুলাই যদি আমরা পরাজিত হইতাম তাহলে বাকেরকে, হ্যাঁ বাকের, তাকে শেখ হাসিনা ছিঁড়ে খাইতো, 9 দফার ঘোষক সে। এই জুলাই যদি আমাদের বিজয় না হইতো তাহলে ওই আবিদ, মায়েদ, মাহিন তাদের কিন্তু অস্তিত্ব থাকতো না। আমরা কি করতাম? ওই জেলে যাইতাম, 5 বছর পরে ছাত্রত্ব শেষ হয়ে যেত, জেল থেকে এসে দেখতো যে নতুন একটা ডাকসু হচ্ছে, যেই সময় তাকে কেউ চেনে না, চুলদারি সব পাইকে গেছে। তো এগুলো তো একটা বিষয়। আমরা যদি ফিস পরিশোধ না করি, হ্যাঁ, পরিশ্রমের ফিস, ত্যাগের ফিস যদি মানে না করি, তাহলে এই ত্যাগ আর সামনে কেউ করবে না কখনো। আবিদের জন্য দোয়া, শুভকামনা, মায়েদের জন্য, মাহিমের জন্য, মোল্লা বিনিয়ামিনের পুরা প্যানেলের জন্য, উমামার জন্য শুভকামনা। এবং এমনকি মেঘমাল্লার বসু, আমার খুব স্মরণ আছে, মেঘমাল্লার বসু মোদি বিরোধী আন্দোলনে এই শাহবাগে তাকে কুকুরের মতো পিটাচ্ছিল পুলিশ এবং ছাত্রলীগ মিলে। এগুলো ভুলে গেলে হবে না। মেঘমাল্লার বসু ভারতের দালাল বললে হবে না, সে পরীক্ষা দিছে, মোদি বিরোধী আন্দোলনে আহত হয়েছে, দফায় দফায় আহত হয়েছে, এবং আমরা সেখানে তাকে রক্ষা করতে গেছি, তাকে আমরা আন্দোলন করে উদ্ধার করছি। এই লড়াই সংগ্রামে মানুষগুলোকে এখন রাজনৈতিক কারণে বলতেছে যে অমুক অমুক ভারতের দালাল, অমুক অমুক হলো ইন্ডিয়ার দালাল। হ্যাঁ, একটা সুন্দর ন্যারেটিভ দাঁড় করছে ইলিয়াস ভাই, কি বলতেছে যে সব ভারতের দালাল আর হলো সাদিক কায়েমরা হলো পাকিস্তানের দালাল, এবং পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন। বাংলাদেশ একটা কি স্বাধীন দেশ নাকি এটা আবার পাকিস্তানের হাতে চলে গেছে? এই ধরনের কথা বলে যে পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন, এই ধরনের কথা আমাদের সার্বভৌমত্বের জন্য সংকট। এতগুলো মানুষ যারা বাংলাদেশের জন্য লড়াই করছে, মোদির বিরুদ্ধে লড়াই করছে, আমি না হলে 10টা নিউজ দেখাতে পারবো, এই শফিকুর রহমান সাহেবরা মোদিকে শুভেচ্ছা জানাইছে, ওয়েলকাম জানাইছে। মোদি বিরোধী আন্দোলনে জামাত ইসলামী আন্দোলনে অংশ নেয়নি। এই সময় মরলে ওই বামদের 2-1 জন মরছে, হেফাজত ইসলামের 19 জন 18 জন মরছে, আমাদের সংগঠনের একজন হাফেজ কাউসার আমাদের সংগঠনে মারা গেছে। এই সময় জামাত শিবিরের টিকিটা দেখা যায় নাই, সাদিক কায়েমরা ওই সময় নৌকা নৌকা স্লোগান দিয়ে মরতেছিল, আর আমরা নারায় তকবীর স্লোগান দিয়ে মরতেছিলাম। আজকে নতুন করে তারা হলো ইসলামে ভারত বাহক হয়ে গেছে, আর আমরা হয়ে গেছি বাম সাম এবং হলো ভারতের দালাল। তো এগুলো খেয়াল রাখতে হবে। আমাদের যে সকল সহযোদ্ধারা এই যে মোদি বিরোধী আন্দোলনে আমাদের বিনিয়ামিন মোল্লা কতদিন জেলে থাকবে, তার পুরা গায়ে ঘা পাঁচরা পোষ। আমি আজকে এখানে আসছি শুধুমাত্র আমাদের লড়াইয়ের পক্ষের যে ভাইগুলো আছে সেই ভাইগুলোর প্রতি মায়া থেকে, ভালোবাসা থেকে। আবিদকে হারা যাবে না, মায়েদকে হারা যাবে না, মাহিনকে হারা যাবে না।